শীর্ষ আদালতে রাজ্য সরকারি কর্মীদের বড় জয়। ডিএ আইনি অধিকার, বকেয়া ডিএ দিতেই হবে। বকেয়া 25% ডিএ দিতেই হবে রাজ্যকে, সাফ নির্দেশ সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করলের। তবে রাজ্যের আবেদন আংশিক মঞ্জুর করা হয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে ডিএ পরিবর্তনশীল, সেই কারণে 6 মার্চের মধ্যে অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। সেই কমিটি সিদ্ধান্ত নেবে ডিএর পরিমাণ, তবে 25% দিতেই হবে। 31 মার্চের মধ্যে দিতে হবে প্রথম কিস্তির টাকা। মে মাসের 15 তারিখের মধ্যে জমা দিতে হবে রিপোর্ট, তার মধ্যে দিতে হবে বাকি বকেয়া। দীর্ঘদিন আগে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সেখানে বকেয়া 25% মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তার জন্য বেঁধে দেওয়া হয়েছিল সময়, কিন্তু সেই সময়ের মধ্যে বকেয়া ডিএ দেয়নি রাজ্য, বরং সুপ্রিম কোর্টের কাছে অতিরিক্ত 6 মাস সময় চাওয়া হয়েছিল। 2025 সালের সেপ্টেম্বরে শেষ হয়েছিল শুনানি। বৃহস্পতিবার রায় ঘোষণা করলেন বিচারপতি সঞ্জয় করল। এদিন বিচারপতি সাফ জানান, ডিএ আইনি অধিকার, বকেয়া ডিএ দিতেই হবে। বৃহস্পতিবার আদালত স্পষ্ট জানায়, বকেয়া ডিএর 25% 2 দফায় মিটিয়ে দিতে হবে মে মাসের মধ্যে। তবে প্রথম কিস্তি দিতে হবে মার্চের 31 তারিখের মধ্যে। তারপর যা বাকি থাকবে তার কতটা অংশ দেওয়া হবে সেই সংক্রান্ত সিদ্ধান্ত নেবে অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন কমিটি। তবে সুপ্রিম কোর্ট নির্দেশ অনুযায়ী মে মাসের 15 তারিখের মধ্যে একটি রিপোর্ট পেশ করতে হবে ওই কমিটিকে। সুপ্রিম রায়ে খানিকটা স্বস্তিতে রাজ্য সরকারি কর্মীরা। রায় ঘোষণার পরই সংগ্রামী যৌথ মঞ্চের তরফে জানানো হয়েছে, এরপরও যদি রাজ্য সুপ্রিম নির্দেশ কার্যকর না করে তাহলে বৃহত্তর আন্দোলন হবে। এই বিষয়ে আইনজীবী ফিরদৌস শামীম বলেন, বিচারপতিরা ঐতিহাসিক রায় দিয়েছেন। কোর্ট বলেছে ডিএ দিতেই হবে। কর্মচারীদের জয় হয়েছে। একটি কমিটিও গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক।